আমরা মাছে ভাতে বাঙালিরা প্রায় প্রতিদিন ভাতের সাথে কোনো না কোনো মাছ রান্না করে খেয়ে থাকি। তবে প্রতিদিন একইভাবে মাছ রান্না না করে আমার দেখানো রেসিপিতে মাছ রান্না করে দেখুন। মাছের স্বাদ হবে দ্বিগুণ আর প্লেটের ভাতও শেষ হয়ে যাবে নিমিষেই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিলিস কুকিং কর্নারের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না দেখার জন্য। মাছ রান্নার জন্য এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছ থেকে 6টা টুকরো নিয়েছি। এবার এগুলোকে সামান্য লবণ, হলুদের গুঁড়া ও তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আজকের রান্নায় ব্যবহৃত প্রতিটি উপাদানের বর্ণনা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। মাছের টুকরোগুলোতে লবণ, হলুদের গুঁড়া ও তেল খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি ম্যারিনেশন করব 10 মিনিট মতো। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলুর খোসা ছাড়িয়ে, আর আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এগুলোকে মোটা মোটা করে লম্বা করে কেটে নিতে পারেন। এগুলোকে আমি পানিতে ডুবিয়ে রাখছি যেন কালচে দাগ না পড়ে। এবার অন্য একটা বাটিতে সবগুলো গুঁড়ো মশলা নিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিব। গুঁড়ো মশলাগুলোর একটা পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া, আর সাথে সামান্য একটু পানি। মশলাগুলো দিয়ে এভাবে পেস্ট বানালে রান্নায় মশলার কালারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে ম্যারিনেট করা সেই মাছের টুকরোগুলো একে একে তেলে দিয়ে ভেজে নিব। আর মাছ ভাজার সময় চুলাটা অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে রাখবেন। মাছের একদিক লালচে করে ভেজে নেবার পর উল্টে দিয়ে অন্য দিকটাও একইভাবে ভেজে নিব। মাছের টুকরোগুলোর দুই দিকটাই কিন্তু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একে একে তেল থেকে উঠিয়ে নিব। আর সেই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মিডিয়াম থেকে কম হিটে ভেজে নিব। আলুর টুকরোগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 50 থেকে 60% পর্যন্ত ভেজে নিলেই হবে। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এবার আমি তেল ঝরিয়ে একে একে উঠিয়ে নিব। আর সেই একই তেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছ রান্নায় সরিষার তেল দিলে কিন্তু মাছের টেস্টটা খুব ভালো আসে। এরপর সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও একটি তেজপাতা। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেবার পর নরম হয়ে আসলেই এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। এবার বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যেন বাটা মশলায় যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। বাটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেবার পর এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই মশলার পেস্টটা। সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দিব লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি দিয়ে নেবেন। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোর সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আলুর ভেতরে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আলুটা খেতে অনেক ভালো লাগবে। আলুটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা কিছুক্ষণ পর ফুটে উঠলে এতে দিয়ে দেব ভেজে রাখা সেই মাছের টুকরোগুলো। এরপর পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে মিডিয়াম থেকে একটু বেশি হিটে রান্না করব। কয়েক মিনিট পর পাত্রের ঢাকনা তুলে যখন দেখবেন ঝোলটার উপরে তেল ভেসে উঠেছে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দেবার পর পাত্রটা আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর এখন চেক করে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু একদম শেষের পথে। তাই এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর আপনারা কিন্তু পছন্দ মতো ঝোলটা কমিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে কাতলা মাছ দিয়ে আলুর ঝোলের এই রান্নাটি।
এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজার। আশা করছি নেক্সট টাইম যখন মাছ রান্না করবেন একবার হলেও আমার রেসিপিটি ফলো করবেন। আর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগোতে সাহায্য করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।